মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সোনামায়ের দয়াতে সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো 5ই জুন, দশহরা। আর আজ দিনটা হলো বৃহস্পতিবার। একে বৃহস্পতিবার পড়েছে, তাতে আবার দশহরা পড়েছে, আবার আজকে গঙ্গা পুজো, তারপরে বিশ্ব পরিবেশ দিবস, সব কিছু একসাথে। আর যেহেতু দশহরা, সোনামায়ের পুজো হবে, আমি নিজের হাতেই করব, যেহেতু এখনও আমাদের অসুচ ওঠেনি, সেই জন্য নিজের হাতেই করব। মাকে একটু ভোগ রান্না করে দেবো। ঠাকুরঘর পুরো পরিষ্কার করে এসেছি, বাসন কোসন মেজে রেডি রেখেছি। আর যেহেতু ভোগ রান্না করে দেবো, ওই জন্য কিচেন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। এখন ভোগ রান্না শুরু করব, সবজিপত্র কেটে। আর ওদিকে ঠাকুরঘর তো পরিষ্কার করে এসেছি, বাবার সমস্ত ফুল, তারপর ফল নিয়ে এসছে, কালকে কিছুটা ফল এনেছিল। সবজি বাজার তো কালকেই হয়ে গেছে। এখন চটপট করে আমি ভোগটা বসিয়ে দিই, তাহলেই তারপরে আমি ঠাকুরকে শাড়ি পরিয়ে পুজোটা দিতে বসবো। আর যেহেতু বৃহস্পতিবার, এদিকে আবার মা লক্ষ্মীর ঘটও পাততে হবে। প্রচণ্ড তাড়ার মধ্যে আজকে সকালটা কাটছে। সকালবেলা সমস্ত ঘরের বাসি কাজ সেরে নিয়েছি। হ্যাঁ, আজকে আর কাচাকুচি করিনি, নাহলে আরও দেরি হয়ে যেত। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সোনা মায়ের নাম করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। স্নান সেরে এসে ঝটপট সবজিগুলো কেটে নিয়েছি। এবারে এক এক করে রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকের গ্যাসে আগেই ভাতটা করে নিয়েছি। এই যে গামলাটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে ভাত করে নিয়েছিলাম। তারপরে ঝুড়িতে ভাতটা ঢেলে দিয়েছি। ভাতটা ঠান্ডা হওয়ার জন্য পাখার তলায় দিয়ে এসেছি। আর এদিকে ওই যে গামলাটা, ওর মধ্যে কফি সিদ্ধ করতে বসিয়েছি, ফুলকপি। আর এদিকে কড়াইতে 5 রকম ভাজার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। কপি সিদ্ধ করছি বলতে ওই একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি, কারণ অসময়ের কপি তো অনেক পোকামাকড় ময়লা সমস্ত থাকতে পারে। একটু ভাপিয়ে নিলে সমস্ত ময়লা বেরিয়ে যায়, আর হালকা কপিটা একটুখানি সিদ্ধ হয়ে যায়, এতে রান্না করতে সুবিধা হয়। আর না ভাপিয়ে মানে রান্না করলে কপিতে ভীষণ গ্যাস হয়। তো ওদিকে এক ব্যাচ তুলে নিয়েছি ভাজা, এবার আরও এক ব্যাচ তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো রয়েছে পরের ব্যাচে ভেজে নিলেই মোটামুটি 5 রকম ভাজা আমার হয়ে যাবে। আর ওদিকে কপিটাও সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে নামিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, আমি আলুর দম করব তার জন্য। আর এদিকে এই কাজগুলো করতে করতে আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এবার ফ্রাইড রাইস করব বলে ফ্রাইড রাইসের যে সবজিটা কেটে রেখেছিলাম, সেই সবজিটা নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ফ্রাইড রাইসের সবজিটা, আর এই সবজি বেশ 3 রকম কালার থাকে, এত ভালো লাগে দেখতে। আর সব থেকে বড় কি বলুন তো, আমি ওই ফ্রোজেন কড়াইশুঁটিটা পাইনি, ওটা দিলে ফ্রাইড রাইসটা দেখতে আরও ভালো লাগতো। আর এদিকে এই যে আলু ছাড়িয়ে নিয়েছি, এদিকে 5 রকম ভাজার জন্য ভাজা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের জন্য এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছি, আর ওখানে আম কেটে রেখেছি চাটনি করব বলে। আর এই যে ভাতটা এখানে ঠান্ডা হতে দিয়েছি, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে এবারে ভাতটা দিয়ে দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাতটার মধ্যে আমি অলরেডি নুন দিয়ে ভাতটা করে নিই আমি ফ্রাইড রাইসের সময়। আর এবারে ভাতটা দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো নুন আমি অ্যাড করব না। ওই যে গুঁড়ো চিনিটা আছে ওটা দিয়ে দেবো, আর উপর থেকে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ফ্রাইড রাইস রেডি। আর এই যে সাদা ভাতের মধ্যে অরেঞ্জ সবুজ যে সবজিগুলো দেখা যায়, আমার খুব ভালো লাগে দেখতে এই ট্রাই কালারটা। আর ওইদিকে আলুর দমের যে আলুটা ছাড়িয়ে নিয়েছিলাম সিদ্ধ করে, তো সেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, খুবই হালকা, খুব মানে বেশি করে ভাজবো না, একদম হালকা ভেজে নিয়ে তারপর আমি মশলাটা কষাবো। আর এই যে সমস্ত কিছু এদিকে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না? আর ওদিকে তো ঘড়ির কাঁটা আর থামছে না, পাই পাই করে দৌড়াচ্ছে। আমার তো টেনশন হয়ে যাচ্ছে, আমি কতক্ষণে ভোগ রান্না কমপ্লিট করে ওদিকে যাব পুজোর জোগাড় যন্তর করতে। আর এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবারে আলুর দমটা করে নিয়েছি। তার জন্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিলাম। এখানে টমেটো আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর একটা বাটিতে মশলা তৈরি করে রেখেছি, ওর মধ্যে দিয়ে রেখেছি হলুদ, জিরে, ধনে, লঙ্কা সব একসাথে গুঁড়ো মশলা জলে গুলে এতে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে সিদ্ধ করে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট মতন একটুখানি মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি, গরম মশলা আর অল্প একটু মিষ্টি দেবো, তাহলেই আলুর দমটা হয়ে যাবে।
আর কালারটা বেশ ভালো এসছে না? কালার বলে দেবে রান্না কেমন হয়েছে। ভোগ রান্না হয়ে গেছে, এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের যে কটা বাসন ছিল বেশি একদম ফাঁকা, ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি, কারণ ওরা না হলে এঁঠো করে দিত, ওই জন্য ঠাকুরের বাসন মেজে নিলাম। এবার যাব ঠাকুর ঘরে, সব রেডি হয়ে গেছে, এবার সব গোছগাছ শুরু করব। রেডি হয়ে নিয়েছি, এবার তো শাড়ি টাড়ি পরে উপরে এলাম, আর মেয়েদের হাতে করে ভোগটা পাঠিয়ে দিয়েছিলাম। এবারে মাকে রেডি করব। একটু মেঘলা হচ্ছে, একটু রোদ উঠছে, এতে গরমটা আরও বাড়ছে। দশহরার দিন একটু হলেও বৃষ্টি হবেই, তা বৃষ্টি হবেই তো কি হয়েছে, গরমটা যেরকম সেরকমই আছে, গা দিয়ে যেন আগুন বেরাচ্ছে। তো চলুন, ঘড়ির কাঁটা প্রায় 1:30টার ঘরে। আর শিব এখন চান করানো যাবে না, 12টা বেজে গেছে। সকালে বাবাই স্নান করিয়েই গেছে, শিবের মাথায় জল ঢেলে গেছে। এখন বাকি ঠাকুরদের মালা টালা পরিয়ে লক্ষ্মীর ঘটপাতি আর মায়ের শাড়ি টাড়ি চেঞ্জ করে নিই। তো চলো, ভোগ রান্না হয়ে গেছে, ঘড়ির কাঁটে 1টা মতন বাজে। তারপরে গেলাম নিজে রেডি হতে। প্রথমে একটা নতুন শাড়ি নামিয়েছিলাম, একটা ধনেকালি শাড়ি কিনেছিলাম লাল সাদার মধ্যে। তবে নতুন শাড়ি তো ভীষণ মার, আর এই গরমের মধ্যে পরতে পারবো না অত মারালা শাড়ি, ওই জন্য ওটা খুলেও আবার ভাঁজ করে রেখে এলাম। তারপরে এই যে শাড়িটা লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম, একদিনই পরেছি, তো সেই শাড়িটাই আবার পরলাম। আর এদিকে মাকে এবার শাড়ি পরাবো, প্রথমেই এটা আমার কাজ, তো সেই জন্য মানি আর আমি প্রথমে প্লেটটা তৈরি করে নিচ্ছি। এবারে কুচিগুলোকে করে নেব। এই প্লেটটাই মেন একটুখানি করতে যেটা সময় লাগে, কারণ একদম পাটপাট করে করতে হয় তো। আর এদিকে এই যে কোমরের কাছে যে কুচিটা থাকে সেইটাও তৈরি করে নিচ্ছি। ব্যাস, এটা একটুখানি প্লেটটা ভালো করে সুন্দর করে ধরে নিলেই তারপরে শাড়ি পরানোটা শুরু করব। আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, মেন হলো মানে শাড়ির যে প্লেটটা সেটা করাটাই, সেটা হয়ে গেলেই শাড়ি পরানো অর্ধেক কমপ্লিট। মাকে শাড়ি পরানো, গয়না পরানো কমপ্লিট। এই হলো সোনামার ফাইনাল লুক। লাইটটা জ্বালাতে অন্ধকার অন্ধকার আসছে। আজ তো বৃহস্পতিবার, ফুলওয়ালা ফুল দিয়ে গেছে, তারপরে বাবাইও অনেক ফুল নিয়ে এসছে, সেই জন্য প্রচুর ফুল হয়ে গেছে। আমিই বলেছিলাম একটু বেশি করে ফুল না হলে আমার আবার পুজো দিয়ে ঠিক শান্তি পাই না। তো এই যে এটা সোনা মায়ের জন্য মালাটা তৈরি করে এনেছে, আর ঘটে দেওয়ার জন্য একটা বড় জবার মালা তৈরি করে এনেছে। আর এই যে এতগুলো কুচো ফুল রয়ে গেল, আর এইগুলো হচ্ছে আমার যে ফুলওয়ালা ফুল দিয়ে যায় প্রতি বৃহস্পতিবার, সেইগুলো দিয়ে গেছে। এখানে সমস্ত মালাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, জবার মালা, রজনীগন্ধার মালা, আকন্দের মালা, তারপরে হচ্ছে গাঁদার মালা, তারপরে বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, পান, কলা সব আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। কুচো ফুলটা প্লাস্টিকের মধ্যেই রাখছি। আমার এতে কি হয়, ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে বসলে না, মানে ঠাকুরকে গলায় মালা পরাতে, ঘট যখন তৈরি করি মা লক্ষ্মী সেটা তৈরি করতে সুবিধা হয়। এইভাবে জায়গায় জায়গায় যদি আলাদা আলাদা করে রাখি নিজেরই সুবিধা হয় কাজের সময়। তো এই রকমভাবে সমস্তটা গুছিয়ে নিলাম। এবারে মাকে মালা পরাবো। আর এই যে মালাটা মাকে পরাচ্ছি, বাবাই বলছিল যে ধরবো, আমি বললাম যে না, আমি পেরে যাব। তো মাকে মালাটা পরিয়ে নিই। আর সুন্দর লাগছে না সোনামাকে? যেরকম সুন্দর সাজ হয়েছে, মালাটা পরে যেন আরও মাকে জাগ্রত মনে হচ্ছে, তাই না?
সব ঠাকুরকে স্নান দান সারা হয়ে গেছে, মালা টালা সমস্ত ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের ভোগ চড়াবো, তার জন্য থালাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই মিষ্টির থালাটা রেডি করছি। বাবাই নিয়ে এসছে সন্দেশ, কালাকাঁদ, আর এদিকে এনেছি মিষ্টি দই। সন্দেশটা থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি না, প্যাকেটের মধ্যেই রাখছি। আর মিষ্টির দইটাকে ঢাকনাটা খুলে দেবো। আর এই মিষ্টির দইয়ের তলাতে খড়ের মতন গোল কি একটা দেয় না, ওটার উপর না বসালে কিছুতেই বসছিল না। তারপরে ওটার উপর বসালাম, তারপরে দইয়ের ভাতটা বসছে। আর উপর থেকে উপরের এই যে ঢাকনাটা সরিয়ে দেবো, তাহলেই এই মিষ্টির থালাটা রেডি হয়ে যাবে। আর ওইদিকে যে ভোগের থালা, যে ভোগটা রান্না করেছি সেই থালা তো আমি নিচ থেকেই রেডি করে মেয়েদের হাতে দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছিলাম। আর ফলটা বাবাই কেটে দিয়েছে, ফলের থালাটা সুন্দর করে বাবাই সাজিয়ে দিয়েছে, সমস্ত ফল ধুয়ে কেটে দিয়েছে। আর এবারে প্রত্যেকটা ভোগে আমি তুলসী পাতা অর্পণ করব, প্রত্যেকটা ভোগের মধ্যে দিয়ে দেব। আর এদিকে মায়ের জন্য দুধ কলা দেব, তার জন্য দুটো কাঁঠালি কলা ছাড়িয়ে নিচ্ছি। মর্তমান কলাও এনেছি, মর্তমান কলা প্রসাদ রূপে দিয়েছি ফলের থালাতে। আর দুধ কলাতে মেন কাঁঠালি কলাটাই দিতে হয়, তার জন্য কাঁঠালি কলা দুটো ছাড়িয়ে নিচ্ছি। আর এবারে দুধের প্যাকেট কেটে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। সোনা মায়ের পুজোতে যে ভোগ চড়ানোই হোক না কেন, মায়ের কিন্তু মেন প্রসাদই হলো দুধ কলা। আর এই দুধ কলার প্রসাদটা কখনোই কিন্তু একটুও ফেলা উচিত নয়, পুরো গ্রহণ করা উচিত। আর যদি দুধ কেটে যায় সেক্ষেত্রে জলে দিয়ে দিতে হয়, কখনোই কিন্তু বেসিনে ঢালা উচিত নয়, কারণ এটাই হলো মায়ের মেন প্রসাদ। আমাদের সোনা মায়ের পুজোতে, মানে বাৎসরিক পুজোতে তো প্রচুর দুধ কলা পুজোতে দিতে হয়, সবাই পুজো দেয় মায়ের নামে নামে। তো তখন প্রচুর ওরকম দুধ কলা দেওয়া হয়। আর এই বেলা দেওয়া হলে ওটা তো ওবেলার মধ্যে কেটে যায়, কারণ দুধটা তো আর জাল দেওয়া থাকে না, কাঁচা দুধ দিতে হয়, তো দই হয়ে যায়। অনেকে কিন্তু সেই প্রসাদটাই, দই হওয়া প্রসাদটাই একদম ভক্তি ভরে গ্রহণ করে। আর ওই প্রসাদ পরের দিন আমাদের বাড়ির সামনে যে পুকুর রয়েছে সেইখানে আমরা দিয়ে আসি। এইভাবে আমরা সোনা মায়ের প্রসাদ কখনোই ফেলি না, জলের মধ্যে দিয়ে দিই। আর নচেত সন্ধেবেলা যে আসে সকলে অতিথিরা, তাদেরকে প্রসাদ রূপে দিয়ে দিই। অথবা পুজোর পরে আমরা ছোট ছোট কাপগুলো হয় না, তার মধ্যে ভালো করে একটা বড় জায়গায় মেখে কাপে কাপে করে সবাইকে দিয়ে দিই। সব ভোগে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। পায়েসটা করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে পায়েসটা রান্না করে উঠতে পারলাম না। মানে পায়েসটা না দিয়ে না মনটা কেমন খুঁতখুত করছে, যে বললাম যে ঠাকুরকে পায়েস করে দেবো, কিন্তু করে উঠতে পারলাম না সময়ের জন্য। এত দেরি হয়ে গেছিলো, যার জন্য আর পায়েসটা করতে পারলাম না। কারণ আমার মাথায় টেনশন চলছে যে 1টা বেজে গেল, এখন আমার ভোগ রান্না শেষ হলো না। ওদিকে তাহলে আমি পুজোর যোগাযন্ত্র, মাকে শাড়ি পরানো সব কখন করব, তার উপর আবার বৃহস্পতিবার। সেই জন্য পায়েসটা রান্না করলাম না। ঠিক আছে, অন্য একদিন মাকে পায়েস করে রান্না করে মাকে ভোগ দেব, সেটা ঠিক করেই রেখেছি। তো আজকে দিতে পারলাম না, সেই জন্য একটু মনটা খারাপ লাগছে। আর এদিকে সমস্ত ভোগ প্রসাদ সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথমে গোপুসোনাকে দিয়ে দিয়েছি, এদিকে যে ভোগগুলো আমি রান্না করেছি সেগুলো সাজিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দিয়ে দিলাম মিষ্টির ডালিটা, আর ওইদিকে ফল প্রসাদটা দিয়ে দিয়েছি, আর সামনেটায় দিয়ে দিয়েছি দুধ কলাটা। আর জলটা দেওয়া বাকি রয়েছে, এই যে জলটা এখানে দিয়ে দিলাম। গরমের সিজনে মোটামুটি যে সমস্ত ফল বাজারে ওঠে, সমস্ত ফলই এই পুজোতে মাকে দেওয়ার চেষ্টা করি, কারণ এই সমস্ত ফল মাকে না দিয়ে আমরা কখনোই খেতে পারি না। ভোগ সমস্ত সাজিয়ে এখানে গুছিয়ে দিয়েছি, এখানে গোপসোনাকে দিয়ে দিয়েছি। আর ভোগের মধ্যে রয়েছে, এখানে রয়েছে ফ্রাইড রাইস করে দিয়েছি, 5 রকম ভাজা দিয়েছি। 5 রকম ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা। এখানে একটু আলুর দম করেছি, এখানে আমের চাটনি, এখানে ফল প্রসাদ, ওখানে সন্দেশ আর দই, আর এখানে রয়েছে মায়ের দুধ কলা। গোপুসোনাকেও তাই দিয়েছি।
नमः। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम विश्वरूपस्य वज्रश्री पद्मे पद्मालय सूर्य सर्वत्र पाणिमा देवी महालक्ष्मी नमस्तुते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूप विशालाक्षी विद्यां देहि नमस्तुते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। कैलाश राणा शिवचंद्र मौली फणीन्द्र माथा मुकुटि जलली करुणा सिंधु भगवत हारि तुजबीन शंभु मुझे कौनिधारी। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युर्मुक्षीयमामृतम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। ओम कृष्णाय वासुदेवाय हरे प्रणमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि वदन रघुवर विमल जसु जोदायक फल चारि बुद्धिहीन तन जानिके सुमिरौ भवरि भुवर बलवति विद्या देवमयि हरहु कलेश विकार। पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसे श्री भूप। মা মাগো মা, সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তুমি নিজেও খুব ভালো থেকো। আমার সকল দর্শকদের জীবনে সুখ সমৃদ্ধি যেন ভরে ওঠে। সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, বছরটা যেন সকলের খুব ভালো কাটে। আর আমি যেন 2 সন্তান স্বামী নিয়ে সুখে এভাবেই কাটাতে পারি দিন। একটা সময় অনেক কষ্ট করেছি, তোমার দয়ায় আজকে আমি সমস্ত কিছু জীবনে পেয়েছি। এভাবেই আমার পাশে থেকো তুমি সব সময়, যেভাবে রয়েছো। আমি আমার সাধ্য মতন আমার শরীরটা ভালো রেখো, যাতে তোমার আমি সেবা দিতে পারি। ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমা নির্মল আকাশ। চন্দ্রের কিরণ ছটা সুনীল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। এইভাবে 2 জনে হয় আলাপন, সেই কালে এলো তথা ব্রহ্মানন্দ। দিনে দিনে ধনজন ফিরিয়া পাইল, এরূপ জগতে লক্ষ্মীপতির প্রচার। সকল পথের শ্রেষ্ঠ লক্ষ্মীপত সার, আর কিছু চাহি না মা এই অভিলাষ। অন্তকালে নিবারণে করুণা নিরাশ। এইমাত্র পুজো শেষ করলাম, খুব সুন্দর করে পুজো দিলাম। ঘড়ির কাঁটা এখন 4টের ঘরে। পুজো দিতে বসেছি সেই 1টা না 2টোর সময়, আর এখন বাজে 1টার সময়, আর এখন বাজে 4টে। আর আজকে বৃহস্পতিবার না, লক্ষ্মীর ঘট পাতলাম, পাঁচালি পড়লাম, ওই জন্য আর একটু দেরি হলো। খুব সুন্দর করে পুজো দিলাম ঠাকুরমশাই ছাড়াই। মনে ভক্তিটাই আসল, আর কিছুই না। আর এবার প্রসাদ তুলে নেব, খানিকক্ষণ রাখি, আমরা ওই দিকটায় গিয়ে একটু দাঁড়াই, ঠাকুর প্রসাদ গ্রহণ করুক, তারপরে ওটাই আমরা ভোগ হিসাবে গ্রহণ করব। আর সোনামাকে কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্টসে বলবেন। খুব সুন্দর লাগছে না শাড়িটা পরে? বলবেন হ্যাঁ। কি গরম লাগছে, আর কি মুষলধারে বৃষ্টি হলো, খুব ভালো বৃষ্টি হয়েছে। বাইরেটা পুরো ঠান্ডা করে দিয়েছে। দশহরার দিন একবার হলেও বৃষ্টি হবেই। এখনও হচ্ছে বৃষ্টি, এখন হালকা একটু কমে গেছে।
ভালো, বৃষ্টিটার দরকার ছিল, খুব গরম পড়েছিল। আর এই ব্লাউজটা এত ঢিলা, কেমন বুড়ি বুড়ি লাগছে, খুব ঢিলা ব্লাউজটা। একটাও লাল ব্লাউজ পাচ্ছি না, দরকারের সময় কিচ্ছু পাওয়া যায় না। উফ, চলুন এবার প্রসাদটা তুলে নেবো, তারপরে 4টে বাজে, অবেলা হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি বসলাম, অবেলা হয়ে গেছে, প্রায় 4:45 বাজে। দেখি ঠিকঠাক আছে নাকি। মিষ্টি ঠিকই আছে। না, সেই সকাল থেকে ভিডিওটা চলছে, তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।